ডেটরস টার্নওভার রেশিওটা বোঝাবার পর এবারে আমরা চলে যাব হচ্ছে ক্রেডিটার্স টার্নওভার রেশিও। আবারও এটার বর্তমান এই নাম নেই, কি আছে ওখানে যেমন ছিল ট্রেড ডেটরস টার্নওভার রেশিওকে, যেটা আমি বলেছিলাম যে ট্রেড ডেটরস টার্নওভার রেশিও, এখানেও ঠিক তেমনি ট্রেড পেয়েবল টার্নওভার রেশিও। প্রথমত একটু জানবার চেষ্টা করি ট্রেড পেয়েবল মানে কি। ট্রেড পেয়েবল মানে হচ্ছে সানডি ক্রেডিটার্স প্লাস বিলস পেয়েবল। ওখানে যেমন বলেছিলাম সানডি ডেটার্স প্লাস বিল রিসিভেবল, এখানে সানডি ক্রেডিটার্স প্লাস বিলস পেয়েবল মিলে হয় হচ্ছে ট্রেড ক্রেডিটার্স। দু ধরনের ট্রেড ক্রেডিটার্স হতে পারে, ওপেনিং ট্রেড ক্রেডিটার্স আর হচ্ছে ক্লোজিং ট্রেড ক্রেডিটার্স। ওপেনিংয়েরটা ওপেনিংয়ের ডেট, ক্লোজিংয়েরটা ক্লোজিং ডেট, অ্যাভারেজ করলে যোগ করে ডিভাইডেড বাই 2। আর দরকার অ্যানুয়াল ক্রেডিট পারচেস। ফর্মুলাটা লিখলাম কি হবে তাহলে ফর্মুলাটা, ওখানে যেমন কি করেছিলাম অ্যানুয়াল ক্রেডিট সেলস, এখানে লিখবো অ্যানুয়াল ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড ক্রেডিটার্স। এবার চলে আয় একটা ছোট অঙ্কে। দেখ অঙ্কে আমি প্রথম 185 নাম্বার পেজ উদাহরণের অঙ্কটা দেখ। এটা আমি আর করাচ্ছি না, মুখে বলছি, অন্য একটা ভালো অঙ্কে যাচ্ছি। দেখ ক্রেডিট পারচেস কত রয়েছে, 9,60,000 টাকা। সানডি ক্রেডিটার্স প্লাস বিলস পেয়েবল মিললে হয় হচ্ছে তোর গিয়ে ট্রেড পেয়েবল। এটাই অ্যাভারেজ ট্রেড পেয়েবল, বছরের প্রথম এবং শেষ কিছু বলার নেই বলে তাই। তাহলে 96,000 প্লাস 64,000 যোগ করলে কত হয়, 96,000 আর 64,000 যোগ করলে হয় 1,60,000 টাকা। তাহলে আমাকে যদি বলা হয় ক্রেডিটার্স টার্নওভার রেশিও তুমি বার করো, তাহলে কি হবে, 9,60,000 ডিভাইডেড বাই 1,60,000 কত বেরোলো, 6 টাইমস। এবার কথা প্রসঙ্গে জানাই, আমি ক্রেডিটার্স টার্নওভার রেশিও সম্বন্ধে তো কিছু বললামই না। ক্রেডিটার্স টার্নওভার রেশিও কেন হয়, তাহলে ক্রেডিটার্স টার্নওভার রেশিও মানে কি, পাওনাদার। তাহলে আমি পাওনাদারকে হয়তো এখানে যেমন বেরোলো 6 টাইমস, তাহলে বছরে পাওনাদারকে 6 বার আমি কি করি, টাকা দিই। তাহলে এর মুভমেন্টটা বুঝতে পারবো যে পাওনাদারকে মানে দ্রুত টাকা মেটাতে হয় না আস্তে আস্তে টাকা মেটাতে হয়, সেটাই তোকে ক্রেডিটার্স টার্নওভার রেশিও জানিয়ে দেয়। আর পারচেসের সাথে ক্রেডিটার্সের একটা সম্পর্ক তৈরি হয়। আর ক্রেডিটার্স তখনই তৈরি হয় যখন ধারে পারচেস করি তখন। এবারে আমরা চলে যাই পরবর্তী প্রবলেমটায়, পেজ নাম্বার 186-তে। দেখ টোটাল ক্রেডিট পারচেস বলেছে 2,80,000, তাহলে আমার ওটাই দরকার। আর ও আমার প্রথম এখানে ওপেনিং ট্রেড পেয়েবল আমি পাবো, ওপেনিং ট্রেড পেয়েবল কত আছে, পেয়েবল ওপেনিং ক্রেডিটার্স 50,000 আর ওপেনিং বিলস পেয়েবল হচ্ছে 10,000, করলে কত হয় 60,000 টাকা। আর ক্লোজিং ট্রেড পেয়েবল কথা হচ্ছে কি, ক্লোজিং ক্রেডিটার্স মানে হচ্ছে 60,000 প্লাস 8,000 করলে হয় হচ্ছে 68,000 হলো। তাহলে আমার অ্যাভারেজ বার করবো 60,000 প্লাস 68,000 বাই 2 হলো। কত হলো, 60,000 যোগ 68,000 বাই 2 মানে 64,000 টাকা বেরোলো আমার অ্যাভারেজ ট্রেড পেয়েবল। এবার কি বার করতে বলেছে, আমাকে বলেছে ক্যালকুলেট ক্রেডিটার্স টার্নওভার রেশিও। তাহলে অ্যানুয়াল ক্রেডিট পারচেস কত আছে, 2,80,000। এটা কত, অ্যাভারেজ ট্রেড পেয়েবল 64,000। তাহলে কি দাঁড়ালো, 2,80,000 বাই 64,000 করলে কত হয় 4.375, মানে 4.375 মানে দ্যাট ইজ 4। মানে কখনো কোনো চক্রাকারে ঘোরা তো ওরকমভাবে মানে ফ্র্যাকশানে হয় না, সেই জন্য 4 লাগবে। এবার বলেছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড কি করে বার করবো, তাহলে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড মানে কি, 1 বছরে 4 বার, তাহলে 12 মাসে 1 বছর, তার মানে 3 মাস অন্তর অন্তর পেমেন্টটা করতে হয়। তা এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের
ক্রেডিটার্স টার্নওভার রেশিওর কনসেপশন। আমি আর নতুন করে কিছু বাড়াতে চাইছি না, এই দুটো এরকমভাবে শেখালাম, তোরা বাড়িতে 19 নাম্বার অঙ্কটা করিস, আর আমি আরও কয়েকটা অঙ্ক পাঠাবো, তাহলে মোটামুটিভাবে ডেটর্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিওর কনসেপশনটা রেডি হয়ে যাবে। আপাতত এই ভিডিওটা এটুকুই।